ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম। আজকে তোমাদেরকে করাবো সেট ফাংশন অনুশীলনী 2.2। এটা হচ্ছে 23 নাম্বার সেঞ্চিল। এসএসসি পরীক্ষার জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট। তো ক নাম্বার খেয়াল করো, সলিউশন কি দেওয়া আছে বলছে এফ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো। তো এফ অফ কোথায় আছে? এই যে এখানে। তো কি আছে? এফ অফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4। প্রথমে এটা লেখো, এফ অফ এক্স ইকুয়াল টু তোমরা লিখবা দেওয়া আছে, হ্যাঁ, 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4। এখন কি বলছে দেখো, এফ এফ এর জায়গায় আছে, এই দেখো ফার্স্ট ব্র্যাকেটও আছে। তো এখানে কি আছে? মাইনাস হাফ। ওরা বলে দিছে যত জায়গায় এক্স পাবো তার জায়গায় কি বসাবো? মাইনাস হাফ বসাবো। তো আসো আমরা একটু বসাই। এফ অফ এক্স এর জায়গায় কত? মাইনাস হাফ। তো দেখো এক্স এর জায়গায় মাইনাস হাফ, তাহলে এই 4 এক্স এর পরিবর্তে মাইনাস হাফ, এই 2 এক্স এর পরিবর্তে মাইনাস হাফ, তারপরে কি মাইনাস 7 আর হচ্ছে মাইনাস 4। ওকে, এইবার এটার সলিউশন করলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো খেয়াল করো, এই সেনশিয়ালটা এর আগে দেওয়া ছিল, তবে অনেকে বলছেন সেখানে সাউন্ড প্রবলেম, সেই জন্য নতুন করে দিচ্ছি। এখন দেখো গুণ করো, দেখো এখানে কোনো সাইন নাই, মানে হচ্ছে প্লাস প্লাস, তাই না? তো দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার 4 দ্বারা হাফকে গুণ করো, তো 4 গুণ হাফ, তাহলে 2 4-এর মধ্যে যায় 2 বার, অর্থাৎ কাটাকাটি করলে থাকে 2, এই মাইনাস এই 7। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 কাটা থাকে হচ্ছে 1। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এই 2 4-এর মধ্যে যায় 2 বার। এখন দেখো 2 4-এর মধ্যে 2 বার কিভাবে, এটা একটু দেখাই। 4 মাইনাস হাফ, অর্থাৎ এরকম মাইনাস, এই প্লাসে মাইনাসে মাইনাস, এই 4 ইন্টু হাফ, তাহলে এই 2 4-এর মধ্যে যায় 2 বার, 2 গুণ 1 মানে হচ্ছে এই 2, আবার মাইনাস এই 7, আবার প্লাসে মাইনাসে মাইনাস, এই 2 2 কাটা থাকে -1 আর হচ্ছে -4। ঠিক আছে, তারপরে খেয়াল করো, এটা হচ্ছে মাইনাসের যোগ, -2 যোগ -7, টোটাল হচ্ছে -9, -1 -4 হচ্ছে -5। এইবার মাইনাসে মাইনাসে প্লাস 9/5, এটাই আমাদের কি আনসার। তো ক নাম্বার আমাদের শেষ। এবার খ নাম্বারটা খেয়াল করো, কি বলছে? এফ অফ এক্স প্লাস 2 বাই এফ অফ এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করো। তো ঠিক আছে, এই এফ অফ এক্স কোথায় পাবো? এই যে এখানে আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4। তো খেয়াল করো, এই যে তো কি দেওয়া আছে? এফ অফ এক্স সমান 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4। এখন এইটার মান আমরা বের করব, যার মান বের করব তাকে বলা হয় প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি কি আছে? এফ অফ এক্স প্লাস 2, এফ অফ এক্স প্লাস 2, নিচে কি? এফ অফ এক্স মাইনাস 1। এখন খেয়াল করো, দেখবা একদম সহজ, এই এফ অফ এক্স তার মান কত? 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4। এফ অফ এক্স এর মান কত? 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4, তার সাথে কি আছে? প্লাস 2, নিচে কি আছে? -1। এবার রাফ করে নিয়ে এসে একদম সাফ আমরা বসাই দেব। তো এখানে কি আছে দেখো, 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 প্লাস 2,
এবার একটু লসাগু করো, লসাগু হচ্ছে 2x মাইনাস 4। তো দেখো এই 2x মাইনাস 4 2x মাইনাস 4 এর মধ্যে যায় একবার, সেই এক দ্বারা কাকে গুণ 4x মাইনাস 7 প্লাস এটা নিচে ভাগ নাই, তাহলে লসাগু দিয়ে গুণ, অর্থাৎ 2 ইন্টু 2x মাইনাস 4। ঠিক আছে, এই লাইনটা না করলেও হয়, তারপরেও তোমাদের সুবিধার জন্য জাস্ট দেখাচ্ছি। 1 ইন্টু কি আছে বলো, 4x মাইনাস 7 প্লাস 2 ইন্টু 2x মাইনাস 4, আর নিচে কি 2x মাইনাস 4। এবার দেখো এটা এখান থেকে একবারই করা যাবে। দেখো এটা নিচে 2x মাইনাস 4, এটা নিচে কিছু নাই, তাহলে লসাগু হচ্ছে 2x মাইনাস 4। তো এই 2x মাইনাস 4 2x মাইনাস 4 এর মধ্যে কয়বার যায়, একবার। এই এক দ্বারা কাকে গুণ, 4x মাইনাস 7। এরপরে মাইনাস, এটা নিচে ভাগ আছে নাই, ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ, অর্থাৎ 1 দ্বারা কাকে গুণ, 2x মাইনাস 4। তাহলে 1 ইন্টু 2x মাইনাস 4 2x মাইনাস 4। এবার খেয়াল করো, একদম সহজ হয়ে যাবে। দেখো এই হর 2x মাইনাস 4 2x মাইনাস 4 বাদ দিয়ে দাও, তো থাকে কি দেখো, 1 দ্বারা 4x মাইনাস 7কে গুণ করো, 4x মাইনাস 7। তোমরা চাইলে এটা পরেও বাদ দিতে পারো। এবার প্লাস 2 ইন্টু 2 4, তার সাথে x 4x প্লাস এ মাইনাস 2 ইন্টু 4 8। এবার 1 ইন্টু 4x মাইনাস 7 4x মাইনাস 7। এবার দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস 1 ইন্টু 2x 2x, আবার মাইনাস এ প্লাস এ মাইনাস 1 ইন্টু 2x 2x, মাইনাস এ প্লাস 1 ইন্টু 4 4। এখানেই কাজ শেষ, আর সামনে যাব না। তো 4টা x প্লাস 4টা x, তাহলে 8x 8টা x, মাইনাস 7 মাইনাস 8 যোগ করলে হয় মাইনাস 15। এবার প্লাস 4টা x থেকে যদি মাইনাস 2টা যায় থাকে 2টা x, আর মাইনাস 7 থেকে প্লাস 4 গেলে থাকে মাইনাস 3। এটাই আমাদের আনসার। তো দেখো একদম শর্টকাট ছোট করে ফেললাম, কেমন? তো ঠিক আছে, এখন আমরা চলে যাব গ নাম্বারে। এবার গ নাম্বারটা খেয়াল করো, বলছে কি, দেখাও যে এফ অফ ওয়াই ইকুয়াল এক্স। কি দেখাবো? এফ অফ ওয়াই ইকুয়াল টু কি, এক্স। ঠিক আছে, আমরা দেখাবো। এটা খুবই 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 সহজ, খেয়াল করো। আচ্ছা, আমি এখানে একটু রাফ নিয়ে নিলাম। এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স, এটা আমাদের কি করতে হবে, দেখাতে হবে। এবার একটু খেয়াল করো, তো এখানে কি আমাদের এফ অফ ওয়াই আছে না, এখানে কি আছে, এফ অফ এক্স। তাহলে আমি লিখলাম এফ অফ ওয়াই। এই অংশটাকে তুমি মনে মনে বাদ ধরো, বাদ দিয়ে যাও। এই অংশটাকে তুমি দেখো যে এফ অফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 7/2x মাইনাস ওয়াই। তো আমাদের এফ অফ ওয়াই লাগবে, তাহলে এক্স এর জায়গায় ওয়াই। তার মানে এই রাশির ভিতরে যত জায়গায় এক্স থাকবে সব জায়গায় ওয়াই বসাবো। তো দেখো এই হচ্ছে 4x এর পরিবর্তে হচ্ছে ওয়াই মাইনাস 7, এই 2x এর পরিবর্তে ওয়াই মাইনাস কি 4। দেখছো, ইটস ওকে। এখন এবার আবার তুমি মনে মনে এটাকে বাদ দিয়ে ধরো। এবার মনে মনে কি করবা, এটাকে তুমি একদম বাদ দিয়ে দাও। এবার ওয়াই সমান কি দেখো, 4x মাইনাস 7/2x মাইনাস 4। একবার কি করলাম, এটা সমান এইটা, এখান থেকে আমরা কি করলাম, এফ অফ ওয়াই বের করলাম। এবার এইটা বাদ দিয়ে ওয়াই সমান 4x মাইনাস 7/2x মাইনাস 4 আমরা লিখে দিলাম। এখন আমরা কাজ করব, খুবই 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 সহজ। হ্যাঁ, একটু খেয়াল করো তো, এটার নিচে কি 1 আছে না, আছে তো, আর গুণন করো। তো এই ওয়াই দ্বারা এদেরকে গুণ, এক দ্বারা এদেরকে গুণ। দেখো তাহলে এই ওয়াই দ্বারা এই গুণটা আমরা আগে করব, এটা, আর এটা পরে করব। দেখো 2x গুণ ওয়াই 2x ওয়াই মাইনাস 4 গুণ ওয়াই 4y। এখন তুমি বলতে পারো স্যার এখান থেকে করা যাবে না, যাবে তো। y গুণ 2x শুনতে উল্টা উল্টা লাগে না, লাগে তো, সেই জন্য এভাবে বলি নাই।
সাজিয়ে বলছি 2x গুণ y 2xy মাইনাস 4 গুণ y 4y। যদি এইদিকে x থাকতো এইদিকে y থাকতো তাহলে কিন্তু বলতাম x গুণ 2y 2xy। যাই হোক, এইবার এই সমান দেখো 1 দ্বারা 4x মাইনাস 7কে গুণ করলে 4x মাইনাস 7। এখন কি করব, x এর মান বের করব, এটা লক্ষ্য রাখো। তাহলে এটার মধ্যে কি x আছে? আছে, তাহলে রাখো। এটার ভিতর কি x আছে? নাই তো। ওকে, এটাকে এ পাশে রাখবই না, ওই পাশে পাঠিয়ে দেবো। ওকে, এবার প্লাস 4x এ পাশে আসলে মাইনাস 4x। এটার ভিতরে কি x আছে? নাই, তাহলে ও এই পাশেই থাকবে। এবার খেয়াল করো, এইটা লেখা শেষ, এইটাও লেখা শেষ। এটার মধ্যে x আছে তাই বাম পাশে, এটার ভিতরে x আছে তাই বাম পাশে। এখন এই যে মাইনাস 4y এ পাশে আসলে প্লাস 4y, মাইনাস 4y এ পাশে আসলে প্লাস 4y, আর আছে কি আমাদের মাইনাস 7। এবার x কমন নাও তো, কমন নিলাম। এই x আর x কাটা থাকে 2y, মাইনাস এই x আর x কাটা থাকে হচ্ছে 4, ইকুয়াল কি আছে 4y মাইনাস 7, বা x ইকুয়াল টু দেখো 4y মাইনাস 7, 2y মাইনাস 4, এক্সের সাথে এইটুক আছে গুণে চলে আসবে ভাগে। এক্সের সাথে 2y মাইনাস 4 ব্র্যাকেটের মধ্যে, এই যে ব্র্যাকেট মানে গুণ, আছে গুণে চলে আসছে ভাগে। এখন একটু দেখে দেখে লেখো তো, এই যে তোমরা অনেকেই বুঝে গেছো, দেখো তো 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4 আছে না? দেখো তো এই যে 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4, এইটুকের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এফ অফ ওয়াই। এইটুকই তো, এইটুক দেখছো না? এই যে 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4, এই যে 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4। তো এইটুকের মান কত? এইটুকুই হচ্ছে এইটুক, তার মান এফ অফ ওয়াই, বা এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই। এইবার পক্ষান্তর করো। এই যে দেখো প্রশ্নে এফ অফ ওয়াই বাম পাশে চেয়েছে, তো এই যে এফ অফ ওয়াই আমরা বাম পাশে লিখলাম, আর আর এই এক্সকে ডান পাশে লিখলাম। তোরা বলেছিল না যে দেখা হচ্ছে? আলহামদুলিল্লাহ আমরা দেখিয়ে ফেললাম, দেখানো শেষ। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।